জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হল ত্রিপুরা নারী সমিতি সদর মহকুমা 18তম সম্মেলন। এই সম্মেলনে নারী সামাজিক ও অর্থনৈতিক অধিকার রক্ষার পাশাপাশি জনজীবনে একাধিক গুরুত্বপূর্ণ সমস্যার উপর বিশদ আলোচনা হয়। বক্তারা অভিযোগ করেন, রাজ্যে স্মার্ট মিটার চালুর ফলে সাধারণ মানুষ চরম সমস্যায় পড়ছেন। মাসিক বিদ্যুৎ বিল লাগাতার বেড়ে চলেছে। পাশাপাশি পানীয় জলের সংকটও এক গভীর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। গোমতী দুধ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় উন্নতির দাবি জানানো হয়, যাতে সাধারণ মানুষ গুণমান সম্পন্ন দুধ পেতে পারেন। তাছাড়া সিএনজি ও পিএনজির পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা ও দাম নিয়ন্ত্রণের বিষয়েও জোরালো দাবি তোলা হয়। নারী নেত্রীরা অভিযোগ করেন, রাজ্যে কোথাও প্রকৃত উন্নয়নমূলক কাজ হচ্ছে না। মানুষের কাজের অভাব, খাদ্যের সংকট ও রেগা কর্মসংস্থানের সুযোগ হ্রাস সব মিলিয়ে জনজীবন দুর্বিষহ হয়ে উঠছে। তারা অতিরিক্ত ফি ধার্য করা নীতি অবলম্বনে বন্ধ করার জন্য সরকারের কাছে আবেদন জানান। নারী নিরাপত্তা প্রসঙ্গে বক্তারা স্পষ্টভাবে জানান, রাজ্যে নারীরা নিরাপদ নন। নারী নির্যাতনের ঘটনায় দোষীদের যাতে কোনোভাবেই ছাড়া না দেওয়া হয় সেই দাবি তুলেন তারা। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করা হয়, শাসক দলে কেউ অপরাধে জড়িত থাকলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হয় না, কারণ বরং আন্দোলনের গতি আটকে দিয়ে সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে। ব্যাপক পোস্টারিং হয়েছে, যেমন স্মার্ট মিটার আমরা মানব না, জোর করে স্মার্ট মিটার দেওয়া হচ্ছে, গোটা রাজ্যের মধ্যে বিভিন্ন জায়গায় ঘটছে। এটা মানব না, আমরা এটা বন্ধ করতে হবে। এবং পানীয় জল, গোমতীর দুধ প্লাস সিএনজি পিএনজি এই বিষয়গুলো দিন দিন বাড়ছে, দাম বাড়ছে। এই দামগুলো আমরা কমাতে বলেছি, এগুলি আমরা মানব না, ত্রিপুরা রাজ্যের মানুষ মানবে না। গোটা রাজ্যে আমরা দেখছি যে রাজ্য সরকারটা ফি ধার্য করছে, খালি টাকাই বাড়াচ্ছে, অথচ কাজ নেই, খাদ্য নেই মানুষের রেগার কাজ যেটা করতো সেটাও এখন নেই। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা রাজ্য সরকারকে বলবো যে তুমি যে ফি ধার্য করছো সেটা বন্ধ করো। এবং আমরা লক্ষ্য করছি, যখন মানুষ রাস্তায় নামছেন তখন মানুষের উপর নানান ধরনের আক্রমণ সংঘটিত হচ্ছে। নারীরা তো আজকে গোটা রাজ্যে প্রায় নিরাপত্তাহীন। এবং এখানে আমরা বলবো যে অপরাধী, নারী নির্যাতনের বিরুদ্ধে অপরাধ করছে, তাদের কোনো রাজনৈতিক রং যাতে না দেখা হয়। কিন্তু আমরা লক্ষ্য করছি যে যখন দেখা যাচ্ছে যে একটা অপরাধের সঙ্গে যুক্ত বিজেপি দলের কেউ কোনো কর্মী বা নেতা, তখন পুলিশের একাংশ যেন একটা অবশ হয়ে যাচ্ছে, ওকে ধরছে না। সম্মেলনের সিদ্ধান্ত হয়, এইসব ইস্যুকে সামনে রেখে ভবিষ্যতে জোরদার আন্দোলন চালানো হবে। উপস্থিত নেতৃকর্মীরা একাধিক প্রস্তাব গ্রহণ করেন, যা আগামী দিনে আন্দোলনের রূপরেখা নির্ধারণ করবে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।